করিছো কখন বৌদি মরবে আর রঘুদা আরেকখান বিয়ে করে নিয়ে আসে না এই রঘু সে ধরেন কাকা সে মারার কাছে আসামি সুদ করে কেন না পারে মুখ সামলা কথা কইস নন্দ এতক্ষণ কিন্তু মার্ডার করি নাই এখন কিন্তু সত্যি সত্যি তোকে মার্ডার করবার পারি রঘুশীলের বউ গলায় দড়ি নিয়ে মরেছে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুই এতক্ষণ আমার কাছে গোপন করে রাখিসু তোকে আজকে আমি মার্ডার এই দারোগা সাহেব আসেন আসামি ধরেছি ওরে ভগবান এই করে দাস মাকালি রক্ষা করো আমি তো তার শাস্তি আসতে চাইনি আর বৌদি তুমি শাস্তি না চালি কি হবে আইন তো থাইমে থাকবে না আইন তো তার নিজস্ব গতিতে চলবেই রঘুর শাস্তি পাতেই হবে ও তোর দারোগা স্যারের চাকরি ফিরে পাওয়ার কারণে তো তোর প্রমোশন হচ্ছে তাই না ঘোড়ার ডিমের প্রমোশন হয়েছে চাকরি ফিরে পাওয়ার চিঠি পাওয়ার পরে খুব আশা করেছিলাম যে ভালো মন্দ একটা খাওয়া দাওয়া হবে এই উপলক্ষে কিসের কি ভালো মন্দ খাওয়া তো দূরের কথা একটা বাতাসা হাতের ভিতর দিয়ে কইলে না যে এটা খায় একটু পানি খা সন্ধ্যে টেপা গরিব মানুষের আশা করাটাই বৃথা এতদিন পরে জিনিসটা বুঝলি রে ভোলা আর একটু আগে যদি বুঝতি তাহলে পরে তোর জন্য ভালো হতো হাটখোলার যে ভূতগুলি আছে না সেগুলি তোর উপর খেয়াত না বুঝতে পারিস ঠিক কথা কইছিস টেপা সাবিত্রী বৌদির দেখে আমি তো তরাইশো হয়ে গেলাম লাশ দেখতে এসে আমি দেখি জ্যান্ত মানুষ বসে কথা কইতেছে আমার বুক তো সেনাত করে উঠেছে এটা শিওর হচ্ছিস কেমন করে রে ভোলা যে সাবিত্রী বৌদি ওখানে বসা ছিল সেটা না হয়ে সাবিত্রী বৌদি আত্মা মানে প্রেতাত্মাও তো ভূত হয়ে বসে থাকতে পারে তাই না ভালো হচ্ছে না কিন্তু টেপা এই আমার ভয় দেখাচ্ছিস আমার ভয় দেখাচ্ছিস সাবিত্রী বৌদি যদি ভূতই হয় থাকে তাহলে তোর সাথে বসে কথা কয় কেমন করে হ্যাঁ তুমি কোনো চিন্তা করে না রঘুদা যতই মুখে কোপ সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না কারণ তোমাদের মধ্যে প্রথম বউ থাকতে দ্বিতীয় বিয়ে করাটা খুব জটিল আমি এসব নিয়ে আর ভাবতেছি না ভাই বিয়ে করলেই কি আর না করলেই কি মুখ দিয়ে যেহেতু কথাটা কয়া ফেলাবে পারছে তখন করা না করা দুই আমার কাছে সমান বিশ্বাসটাই তো নষ্ট হয়ে গেছে এটা একটা খাঁটি কথা কইছো কিন্তু বিশ্বাস এই বিশ্বাসটাই তো আসল জিনিস বলতে ঠিক না আচ্ছা বলতে ওই মেয়েজন কখন আইছিল তো কিছু কইলে না আমি কবে কিরম করি আমি তো তখন ঘরের ভিতরে দরজা বন্ধ করেছিলাম তা ঠিক কিভাবে কবা আচ্ছা ওই রঘুদা কনে যাবার পরে কতি বারো কোনে আবার যাবি মনে হয় বিয়ের জন্য পাত্রী দেখে বেড়াচ্ছে তোমার মনের এই অবস্থার মধ্যেও তুমি রসিকতা করতেছ না তোমার কাছে আমার কথাটা রসিকতা মনে হচ্ছে আসে কিন্তু আমি কথাটা সত্যি করেই বলছি তোমার কাছে আমার কথাটা কিসের জন্য রসিকতা মনে হচ্ছে জানো তুমি আর একটা বেটা ছাড় পাই রাগ করো বলতে কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা জানি রাখো 8-10টা বেটা সালের মতো এই হাসেম না এই হাসেম কোনোদিন দ্বিতীয় বিয়ে করবে না দ্বিতীয় বিয়ে তো দূরের কথা দ্বিতীয় প্রেম পর্যন্ত করবে না আচ্ছা বৌদি এই নূরজাহান কি ফিরে আসছে কদিন আচ্ছা হাসেম এই কথাটা আমি জানবো কিরম করে কত ভাই তুমি জানো বৌদি কিন্তু আমার কাছে কবে না থাক সমস্যা নেই ও যদি ফিরে আসে সে নিজেই আমাকে খবর দেবে না সমস্যা কি আচ্ছা হাসেম তুমি কি আমাকে এইসব কথা করার জন্য সকলে বিদায় করে দেখেন রয়ে গেছে না আমি তো তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই মনে তুমি করো আমাকে মেলা সান্ত্বনা দিছো ভাই আমিও মেলা সান্ত্বনা পাইছি এবার দয়া করে যাও তুমি আমার এসব কথা শুনতে ভালো লাগতেছে না হ্যাঁ বৌদি আসলে ভালো তো থাকার কথাও না যার স্বামী দ্বিতীয় বিয়ে করার হুমকি দেয় সেই স্ত্রীর ভালো লাগবে কিভাবে তারপরে ওই যে কইলাম তুমি কোনো টেনশন করে না আমি আছি তোমার পাশে বুঝতে পারছো তুমি শুধু আমাকে একটু খবর দিবা তারপরে থানা পুলিশ এমপি মিনিস্টার কি দিয়ে কি করা লাগে সেটা সব আমি সামলাবো ওটা পা ভাই বাসা নন্দ পুলিশ যাইছে সে কয় বেড়াচ্ছে
যে আমি নাকি তোর বৌদিক মার্ডার করেছি, এই কথা প্রচার করতেছি। তুমি আসলে একটা কালপিট লোক, তোমার পুলিশে ধরে দেওয়া উচিত। তুই এই কথা করছিস দিয়া? তুই তো এই ঘটনার একমাত্র সাক্ষী। সাবিত্রীর গলায় দড়ি দেওয়া টাকা না জন্য তুই তো কম চেষ্টা করিস নি। এখন যদি আমি পুলিশের হাতে ধরা খাই, তাহলে পরে তো আমি তোর নামও কয়ে দেবো রে। কি কবে তুমি দুজনে মিলে বৌদিরে মারিছি, তারপর লাশ ঝুলাই রাখিছি না? তোমার সাদে করছি তুমি একটা কালপিট। আমার ডাইকে বাড়ির উপর নিয়ে আসলে, তারপর আমার ভাষায় দিয়ে তুমি চলে দিলে, সম্পট হয়ে গেলে। কি করবো রে টাপা, আমি তো কোনোদিন পুলিশের হাতে ধরা খাই রে। তোর তো তাও থানা পুলিশ করার অভ্যেস আছে। তুমি কি মনে করিস, তুমি কি মনে করিস যে তুমি পালা থাকলেই পুলিশ তোমাকে ধরবে পারবে না? হ্যাঁ, তুমি বাইসে যাবে। পুলিশ আরো সুন্দর করে তুমি যেখানে থাকো সেখান থেকে খাপ করে ধরে আইনে ডাবল কোপাবে, একটার মধ্যে দুটো মারবে। তাহলে আমি কি করবো রে টাপা? এই বিলবারের মহিলা বিয়ে করে এবার বলেছে, শেষ পর্যন্ত পুলিশের হাতে মার খাওয়া লাগবি। ও, এখন বিল পাড়ার মহিলাদের দোষ, আর নিজের যখন রাস উঠলে ওঠে বিয়ে করার সাত জায়গায়, সেটার কোনো দোষ নাই না? ফালতু লক্ষণেকার। যাও বাড়ির উপর যাও, বৌদি ফাঁসি দেয়নি। হ্যাঁ, সত্যি করছু? আমার সাবিত্রী বলে নাই, গলা দড়ি দেয় নাই? ও ভগবান, তোমার চরণে শত কোটি প্রণাম ভগবান। আমি বনদুর্গা মায়ের চরণে এক জোড়া পাঠা বলে দেবো। ওরে বাপ রে বাপ, এক জোড়া পাঠা বলে দিবে? আর টাকা আছে তোমার কাছে? টাকা না থাকলে বাড়ি ঘর বেঁচে দেবো। দরকার হয় আমার সাবিত্রী নিয়ে আমি গাছতলায় থাকবো, বুঝছিস? সেটা পা। ওরে বাবা রে, হয়েছে রে বাবা। ওরে ওরে, আমার সাবিত্রী মরে নাই। হয়েছে, দরদরি করা লাগবে না, যাও বাড়ির উপর যাও। মনে করো তো ফাঁসি দেয়নি, তো মনের রাগ কিন্তু এখনো কমেনি, তার হাতে পায়ে তো রাগ কমাও গিয়ে, যাও যাও। টেপা, টেপারে আমার ভাই, আমি একলা যাবার পারবো না, তুই আমার সাথে চলে ভাই। আমি যাবার পারবো না, মেয়ারজানের বাড়ির থেকে আমি খাবার নিয়ে আসবো। যাও তুমি যাও। তো ক্লাস তো শুরু হয়ে গেছে মনে হয়। হঠাৎ তুমি আমার কিলাসের খোঁজ নিচ্ছ কিসের জন্য? এমনি। তুই এই কবে নাগাদ যাবার কথা চিন্তা করতেছ? আমি চলে গেলে পরে তোমার খুব সুবিধা হয়, তাই না? কি কর, তুই চলে গেলে আমার কি সুবিধে? কে? তোমার ইলেকশনে খাড়ানোর রাস্তা একবারে পরিষ্কার হয়। আরে না না, বিশ্বাস কর, আমি সেই জন্য কথাটা জিজ্ঞেস করিনি। তুমি অস্বীকার করলে তো হবি না আব্বা। প্রত্যেকবার গ্রামে আসার পর যাওয়ার কথা কলেই তুমি সব সময় আমাকে দেরি করায় দাও। আর এবার দিন গুনতেছো। তুমি কি ভাবিছো আমি কিছু বুঝি নে? আমি তো কয়াছি তোমার ইলেকশনে খাড়ানোর ডেট পার না হওয়া পর্যন্ত আমি গ্রাম ছেড়ে কোথাও যাচ্ছি না। দরকার হয় পরে আমি লেখাপড়া ছাড়ি দেব। আরে না না না, আমি ইলেকশনের জন্য কথাটা কইনি, তুই আমার ভুল বুঝতেছ। আমি তো কইছি তোর পারমিশন না নিয়ে আমি ইলেকশন করব মা। আসলে হয়েছে কি, ওই যে ঝন্টু দারোগাটা চাকরিটা পেয়ে পাইছে। তো কি হয়েছে? জন্টু দারোগা চাকরি ফিরে পেয়েছে, তার জন্য আমার গ্রাম ছাড়া লাগবে কিসের জন্য? কিছু হয়েছে নাকি? তুমি কি আমার কাছে কিছু গোপন করতেছ? আরে না না, গোপন করতে যাব কি জন্য? বলেন না, ঝন্টু দারোগা মানুষটা সুবিধের না। বারবার একই কথা কচ্ছ কিসের জন্য আব্বা? এই জন্টু দারোগা সুবিধে না হলে পরে আমার অসুবিধা কি? আচ্ছা সত্যি করে কও তো, তুমি কি জন্টু দারোগাকে ভয় পাচ্ছ? আমি কি নিজের জন্য ভয় পাই? আমার যত দুশ্চিন্তে তুগার চিন্তা। আচ্ছা মা, ওই যে টেপা যে জন্টুর পকেট মেরেছিল, সেই মানি ব্যাগটা নাকি তোর কাছে সত্যি নাকি? বললাম তো ক্ষমা করে দাও। এই তো 10 বার কান ধরে উঠবাস করতেছি, তুমি যদি চাও তাহলে 20 ভাগ না কেসে শুনতে পারি, অসুবিধা নেই। তাও কিন্তু ক্ষমা করে দেওয়া লাগবে। একদম ঠিক আছে। তুমি কি জন্য কইছ বিয়ে করবে? হ্যাঁ, আরেকটা বিয়ে করবে, তুমি কি জন্য কইছ? আর কোনদিন এই ধরনের কথা কবে না। এই যে তুই আবার সেই পুরান কথা মনে করে দিচ্ছিস। কইলাম তো যে মুখ ফসকে মারে গেছে, সেজন্য তো মনে কর 10 বার আবার কান ধরে উঠবাস করতেছি। ওকে ওকে, ঠিক আছে যাও। একবার মুখ ফসকে মারিছে, ঠিক আছে। ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের কথা কবে আমি কই দিচ্ছি। রঘুদা বৌদি, এই যে রঘুদা মুখে যতই বিয়ের কথা হোক, আসলে তোমাদের মধ্যে যে সম্পর্ক সেটা কোনোভাবেই সম্ভব না। সম্ভব হলে আমি করতাম না। সেটাই। এই সাবিত্রীর কপালের গুণে আমি 3 বার জাত সাপের কামড় খায়াও জানে বেঁচে গেছি। সেসবের প্রতিদান তো আমি পায়ে গেছি টেপা,
পায়া গেছি না। হায় রে ভগবান, এও আমার কানে শোনা লাগলো যে মানুষের জীবনের চাইতে দরজার দাম বেশি। দরজা খান দামি, ভাঙিস না। সব দোষই টেপার। আমি কইছিলাম টেপারে দরজা ভাঙ্গা ফেলা, তোর বৌদিক বাঁচা, উদ্ধার কর। সে আমার কি কয় জানো? এই চ্যাংরা কয় দারোগা না আসলি নাকি দরজা ভাঙা যাবি না। রঘুদা, তুমি কিন্তু মিথ্যা কথা করছো, একদম মিথ্যা কথা করছো রঘুদা। আমি বাড়ির উপর আইসে কিন্তু ফার্স্ট কইছি দরজা খান ভাঙিয়ে ফেলে, দরজা খান। এই যে বৌদি, তুমি শুনিছো না, ভিতরে ছিলে না? হ্যাঁ, আমার এত কথার দরকার নাই রে। আমার কাছে আমার মাপও যাওয়া লাগবে না। কষ্ট করে আমার বেটাটা চাইতে পারি, সে আসলে আমি কারোর সাথে কোনো কথা কবে চাইতে। তোমার কাছে পসার কথাটাই সত্য বলে মনে হচ্ছে আব্বা? এই পত্রিকাওয়ালাগারে কি খায়া কোনো কাম নেই যে পসার নাম ভুল করে ছাপাবি? হ্যাঁ, আরে সেই কবিতা তো আমি পড়েছি, সেটা কোনোভাবেই পসার লেখা হইবেরই পারে না। আচ্ছা ঠিক আছে, মানলাম ওইটা পচার লেখা না, কথা সেটা না মা। আমি কই কি ওই ট্যাপার সঙ্গে কথাবার্তা একটু কমায় দিই। আরে ট্যাপা ভাইয়ের সাথে কথা কলি পরে তো পচা শরীর একেবারে জ্বলে যায়, সেই কারণে তোমার কাছে বসে বসে উল্টাপাল্টা কথা কচ্ছে। আচ্ছা, ভালো কথা মনে হয়েছে, পচা নাকি তোমাকে আব্বা কয়ে ডাকে? আর কইস নি, সাওয়ালটা একটা পাগল, আমারে খালি আব্বা আব্বা করে কয়। পচা তোমাকে আব্বা কয়ে ডাকবে কিসের জন্য? তোমাকে আব্বা কয়ে ডাকার মতো কি কেউ নাই? আরে কি খোঁজ, আমার আব্বা করে ডাকার কেউ থাকবি না কেন? আমার তিনখান রাজকন্যা আছে না। আমরা যদি তোমার তিনখান রাজকন্যা হয়ে থাকি, তাহলে পরে পচার মতো একটা ফালতু চ্যাংড়া ছেলের কাছ থেকে তোমার আব্বা ডাকা শোনা লাগবে কিসের জন্য? হ্যাঁ, নাকি তোমার কোনো বেটা ছেলে নাই বলে সেই আফসোস থেকে পচার মুখ থেকে তোমার আব্বা ডাক শুনতে খুব ভালো থাকে? কি অবান্তর কথা কইছু? আমার বেটা ছেলে নাই সেই জন্য আমার আফসোস হয়, এই কথা আমি কারো কইছি? আমি তো আরো কই, অত্র অঞ্চলে কারো বেটা ডাক্তারি পড়ার সুযোগ পাইছে, আমার রাজকন্যা পাইছে। সিনেমা তো তুমিও কম করলে না নন্দ। যেভাবে আইসে বুন মরিচে কয়া বুক চাপড়ায় কাটাকাটি শুরু করলে, তাতে তো মনে হচ্ছিল শোকে তুই মনে কয় হার্ট ফেল করবি। গলায় দড়ি দিলে সেটা দেখা যেত, তারা সত্যি গলায় দড়ি দিবে না আর আমি হার্ট ফেল করবো। এখন তোর কথা শুনে মনে হচ্ছে যে রঘুশীলের বউ গলায় দড়ি দিয়ে না মরায় তোর আফসোস হচ্ছে। হ্যাঁ, একটু আফসোস তো হচ্ছেই, একটা সুযোগ হাতের কাছে আইসে ফসকে গেল। কিসের সুযোগ রে নন্দ? কি ফসকে গেছে? আরে রঘুশীলের সায়স্তা করার সুযোগ। সাবিত্রী যদি গলায় দড়িটা দিত তাহলে কিন্তু রঘুশীল সাইজ হয়ে যেত। আমি তো তাকে ধরেই ফেলেছিলাম। চুপ করে থাক, তুই যে কত বড় ধরার লোক সে জানা হয়ে গেছে। খুব তো দারোগা স্যারের সামনে এসে আসার পরে কাটাকাটি শুরু করেছিল। দারোগা স্যার যখন কইলে থানায় যায় কেস করে আয়, তখন তো ফুরুত করে পলা গেলি। পলাইনি, আসামি ধরতে গিয়েছিলাম। আর তোর ওই দারোগার কথা কইস, তোর দারোগার কথা কইস না। তার যে কি ক্ষমতা আমার জানা আছে। আমার পকেট মারা টাকাটা উদ্ধার করে দেবার পারে নাই। তার কথা মতো যদি থানায় গিয়ে মার্ডার কেস দিতাম, তাহলে তো উল্টে আমি কেসে পড়ে যেতাম। কেসে তোমার এমনিও পড়া লাগবি নন্দ। শুনলাম রঘুশীলের নাকি তুই তাড়া করেছিল। সে তো তোর গরু খোঁজা খুঁজতেছে, ধরবে পারলি একেবারে সাইজ করে দিবিনি। কি টাকার খোঁজ করে দেখা যাবে নি? এই মরিচিরে কিছু আসেনি ভোলা? আবারও তুই মুড়ি খোঁজ করতেছু? চিটা যা, ভাগ আনতে ভাগ। তোর উপকারের জন্য এখানে বসেছিলাম, বুঝলো না রে ভোলা? আচ্ছা, তারা আসুক, বুঝিস। যাও। কিছু কই নে শালা ভোলা, তুই আমাকে মুড়ি খাবার দিল না। দেখে তোকে আমি কিভাবে দুরুস্ত করি। এত রাত্রিরে তুই কনে যাচ্ছ? বাইরে একটু হাসু ভাইয়ের বাড়ি যাচ্ছিল। হাসু ভাইয়ের বাড়িতে কে? তার বউ কি গলায় দড়ি দিছে? আচ্ছা,
আমি যদি গলায় দড়ি দিয়ে মরি তার জন্য অমুক ছেলের নামে কে ছবিকে? অবশ্যই মাটাকে ছবি কেসে লেখা থাকতো রঘুশীলের অত্যাচারে তুই গলায় ফাঁসি দিছু, আর তার সহযোগী হচ্ছে টেপা। জন্টু রে কি ডাগুনে, এই হাসেম কি জন্টু রে গুনে? এমপি সাহেব কয়া ও ট্রান্সফার করাই দেবো একদম বান্দরবন, তখন বুঝবে। খারাপ হবি না। আপনার টাকা হারায়নি, রাস্তায় পড়েনি। তুই কেবা করে কলু যে আমার টাকা রাস্তায় পড়ে নাই? তুই কি গণক হয়ে গেলু রে নন্দ? ওই যে বললেন না ট্যাপার সাথে দেখা হয়েছে, আমি চোখ বন্ধ করে কয়া দেবার পারি ওই ট্যাপা আপনার পকেট মারিছে। তোর পেটের উপরে পাও দিয়ে চাপ দিলে মুখ দিয়ে এখন অমুক ছেলের বাড়ির ভাত বাইরে হয়ে যাবে। আপনি তার নামে কে ছবি?